রান্নাঘরের গল্পতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নারকেল কোড়া আর কুচো চিংড়ি দিয়ে ওলের তরকারি। তোমরা তো কম বেশি সবাই ওলের নিরামিষ তরকারি খেয়েই থাকো। তো আজকে আমি চিংড়ি মাছ আর নারকেল কোড়া দিয়ে খুবই সুস্বাদু একটি ওলের তরকারি রেসিপি নিয়ে এসেছি। যারা ওল খেতে পছন্দ করো না তারাও এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ওল খেলে যে গলা ধরবে বা মুখ চুলকাবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা ওলটাকে আগে থেকেই ভিনিগার বা লেবু দিয়ে মাখিয়ে রাখবে, তাহলে তোমাদের আর মুখ চুলকাবে না। তো চলো এই তরকারির রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলি। তো চলো তাহলে দেখে নেওয়া যাক ওল আর চিংড়ি মাছ আর নারকেল দিয়ে তরকারিতে কি কি উপকরণ লেগেছে। তোমরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একটিবার হলেও কিন্তু ট্রাই করো। তো আমি এখানে নিয়ে নিয়েছি আলু, ওল, চিংড়ি মাছ আর নারকেলের কয়েকটা টুকরো। আর আমি এখানে যে ওলটা নিয়েছিলাম সেই ওলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে চোকা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি একটা আলু, যেটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। আর মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি আদা, জিরা, পেঁয়াজ, লঙ্কা। আমি এটার একটা মিক্সার তৈরি করব। দেখো একটা মিক্সার আমি তৈরি করে নিয়েছি। এবার যে ওলগুলো আমি ডুমো করে কেটে নিয়েছিলাম সেইগুলো একটা বাটির মধ্যে আমি ধীরে ধীরে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ওলগুলোকে সামান্য পরিমাণে নুন দিয়ে একটু সেদ্ধ করতে হবে। 20 মিনিট মতো লো ফ্লেমে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আলুটাতে আমি নুন আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি যে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে আমি মাখিয়ে নেব। এই দেখো এদিকে ওলটা সেদ্ধ হতে আছে। ওলটা প্রায় 20 মিনিট পরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর নারকেলগুলোকে আমি এইদিকে কুড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারো বা মিক্সিতে দিয়ে ঘুরিয়েও নিতে পারো। নারকেল কোড়ানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে 30 সেকেন্ড খুব হালকা আঁচে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে। তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো। নারকেল কোড়া আর চিংড়ি মাছ দিলে ওলের স্বাদ খেতে প্রায় দ্বিগুণ হয়ে যায়। চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে ভেজে এই যে আমি তুলে নিয়ে রেখে দিলাম। খুব বেশি চিংড়ি মাছ কখনোই ভাজবে না। এরপরে কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে ফোড়নে গোটা জিরা আমি দিয়ে দিলাম। আমি এখানে হাফ টিস্পুন গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিলাম। খুব কম তেলে আমি রান্নাটা করছি, তোমরা নিজেদের পরিমাণ মতন তেলটা ব্যবহার করো। এবার আমি ওই জিরার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যে আলুগুলোতে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর সেদ্ধ করা ওলগুলোকে এবার আমি আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা হাফ ভাজা হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করা ওলগুলোকে আমি দিয়ে ঢাকা দিয়ে ধীরে ধীরে ভালো করে ভেজে নেব। ঢাকনা তুলে আমি 5 মিনিট পরে তার মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। হলুদ আর নুনটা তোমরা নিজেদের পরিমাণ মতন ব্যবহার করবে। হলুদ আর নুনটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কম তেলে রান্নাটা খুব ভালোভাবেই হয়ে যাবে। আবার আমি কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিক্সারটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার তার মধ্যে আমি একে একে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে রঙের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন। একে একে সবগুলো দিয়ে এবার আমি মশলার সাথে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। মশলাটাকে এবার ধীরে ধীরে হাতে সময় নিয়ে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে ধীরে ধীরে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ে বা মশলার রঙটা ভালো হয়। দেখো আমি ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে ঢাকনা তুলে আমি তার মধ্যে 2 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে সসের বদলে টমেটো ইউজ করতে পারো। তোমরা এখানে একটা বড় সাইজের টমেটো ইউজ করলেই হয়ে যাবে। সস দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে 5 মিনিট কষিয়ে নিয়ে এবার আমি যে আলু, ওল আর চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে ধীরে ধীরে আমি আলু আর ওলটাকে প্রথমে মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। মশলাটা যাতে খুব ভালোভাবে কষে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, নইলে মশলার কাঁচা গন্ধ বেরোতে পারে। আলু আর ভাজা ওলগুলো দিয়ে আমি ধীরে ধীরে মশলার সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এবার ঢাকনা তুলে যে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো সব চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের গন্ধ আর নারকেলের গন্ধে এই তরকারিটা খেতে খুব সুন্দর হয়। ভালো করে এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে এটাকে আবার রেখে দেবো, যাতে সব জিনিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকনা তুলে এবার আমি যে নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম হাফ কাপ মতো নারকেল কোড়া, সেইটা আমি এর মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছি। নারকেল দিলে যে কোনো জিনিসের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসে। নারকেল কোড়াটা দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবার 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো।
ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিয়ে দেখো সবজিগুলো প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর একটু রান্না হলে এটা রেডি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে শাহি গরম মশলা 1/2 টিস্পুন দিয়ে দিলাম, যাতে এর মধ্যে আরও ভালো ফ্লেভার আসে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ গাওয়া ঘি। তোমরা চাইলে ঘি আর গরম মশলাটা অ্যাভয়েড করতে পারো। ভালো করে ঘি আর গরম মশলা দেওয়া হয়ে গেলে সবগুলোকে ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে আমি নিচ্ছি। দেখো আমার ওল সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কেটে গেল, তার মানে আলুও ডেফিনেটলি সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিক্সার করে নিলাম। তো আমার এই রান্নাটি রেডি হয়ে গেছে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো। আর আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তোমরা সকলে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।